আসেন আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল যাও বন্ধুর কাছে, বন্ধুরে যাইয়া বলবা, বন্ধুকে যখন আমি নিয়ে আসব, বন্ধুকে যখন দুনিয়ার থেকে যখন পর্দা করবে, বন্ধুর গুনাহগার উম্মতের জাবিনদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। ভাইও এবার জিব্রাইল সাল্লাম আনন্দিত হইয়া দ্রুত গতিতে নবীর দরবারে চলে আসছেন। সুবহানাল্লাহ। জিব্রাইলের জিন্দিগিতে যতবার নবীজির দরবারে আসছে সব থেকে বেশি দ্রুত গতিতে আসছে নবীজি যখন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিল ওই সময়ের মধ্যে। আরেকটা সময় হচ্ছে যখন নবীর আল্লাহ গুনাহগার উম্মতের জামিনদার হয়ে গেছে, ওই সময়ের মধ্যে দ্রুত গতিতে আসছে। সুবহানাল্লাহ। বাজান আমার সঙ্গে সঙ্গে নবীজির দরবারে আইসা সালাম দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহর কাছ থেকে ফাইসালা নিয়ে আসছি। বলে জিব্রাইল কি ফাইসালা নিয়ে আসছো? এবার আমার দয়াল নবীজি যখন এই কথা বললেন, জিব্রাইল সাল্লাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছি আপনি দুনিয়া থেকে চলে গেলে গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, আমার আল্লাহ একটা ফাইসালা দিয়েছে, আপনি যদি গুনাহগার উম্মত রাইখে পর্দা করে নেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে গো নবী দুনিয়াতে, সমস্ত কিছু নবী আপনার সমস্ত উম্মতের জাবিনদার স্বয়ং আমার আল্লাহ হয়ে গেছে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী খুশি হই বলে, জিব্রাইল ঠিক আছে, আমি বুঝ পাইছি। সুবহানাল্লাহ। যাও জিব্রাইল, তোমার কাজ শেষ। সুবহানাল্লাহ। এবার ভাই আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, মনে আছে? মনে আছে? দেখেন এবার নবী কি রাখছে, প্রথম রাখছে কি আমাদের জামিনদার কে হয়ে গেছে? আর একটু জবান খুলে আল্লাহ। এবার আসেন, এবার আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, করে কিনা? করে কিনা? তুমি যে মানুষের জান কবজ করো, আমি তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে করো। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনাকে আমি বলি আপনি একটু শুয়ে যান, আপনি শুয়ে যান। আমার দয়াল নবীজি বিছানা মুবারকের মধ্যে যখন শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পরে এবার আজরাইলের ডান হাতটা যখন নবীর বুক মুবারকের উপরে রাখলেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি কি 7 আসমান আমার উপরে রাখছো নাকি? তুমি কি 7 আসমান আমার উপরে রাখছো? এবার দয়াল নবী এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আমি আপনাকে 7 আসমান আপনার উপর রাখি নাই, আমি আজরাইল আমার হাতটা আপনার উপরে রেখেছি। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, তোমার হাতটা আমার উপরে রাখছো, এত কষ্ট অনুভব আমি করেছি, এত কষ্ট অনুভব আমি করেছি, তাহলে আমার গুনাহগার উম্মত জানি কত কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত জানি কত কষ্ট পায়। ও আজরাইল, আজরাইল রে, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, একটা অনুরোধ করতে চাই। আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি অনুরোধ করেন না, অনুরোধ করেন না, আপনি আদেশ করেন। সুবহানাল্লাহ। আপনি অনুরোধ করেন না, আপনি আমাকে আদেশ করেন। সুবহানাল্লাহ বলুন। বাজান আমার গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান, নবীর মোহব্বত অন্তরে পয়দা করেন। নবীর মোহব্বত যদি আপনার অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, আপনার ইহকাল পরকাল কি হবে? সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইহকাল পরকালে কোনো চিন্তা নাই। বাজান আমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ভালোবাসা
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ফায়সালা দিয়ে দিয়েছেন। এবার আজরাইলের কাছ থেকে আমার নবী নিচ্ছেন। ও ভাই আজরাইল, তোমার কাছে তুমি অনুরোধ বলো আর আদেশ বলো, যাই বলো, আমি তোমার কাছে একটা কথা রাখতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলেন? আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আমি তোমার কাছে বলতে চাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার দুনিয়ার মধ্যে আসবে, সুবহানাল্লাহ বলুন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার দুনিয়ার মধ্যে আসবে, আমার সমস্ত উম্মতের কষ্ট, সমস্ত উম্মতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও। কি বললাম? কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের কষ্ট আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা অনুরোধ রাখি, একটা ওয়াদা দে। বলে কি ওয়াদা? আপনাকে আমি কষ্ট দিব না গো নবী। নবী গো, নবী গো, আমি আপনাকে একটা ওয়াদা দিতে পারি। বলে কি ওয়াদা দিবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনাকে এই ওয়াদাটা দিব, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, যারা আপনাকে মহব্বত করবে, বেশি ভালোবাসবে, যার ইমানটা যত মজবুত হবে, যার মহব্বত, আপনার মহব্বত যার ভিতরে বেশি হবে, আমি আজরাইল আপনাকে একটা ওয়াদা দিলাম গো নবী, যার ভিতরে আপনার মহব্বতটা বেশি থাকবে, আমি তার জানটা কবজ করতে কষ্ট দিতাম না। কি বললাম? যার ভিতরে আপনি নবীর মহব্বত, ভালোবাসা থাকবে, বেশি থাকবে, তারকে আমি কষ্ট দিতে দিব না। এবার বলেন, নবীর মহব্বত আমাদের দরকার আছে কিনা নাই? আর একটু জবান খুলে বলেন, দরকার আছে কিনা নাই? নবীর গুলাম হয়ে যান, নবীর গুলাম হয়ে যান, প্রেমিক হয়ে যান, দেখবেন আপনার সমস্ত কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীজির গুলামের, মাওলাজির গুলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির নবীজির গুলামের, নবীজির গুলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ বলেন। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করো গো ও গো আল্লাহ, মাফ করো গো ও গো আল্লাহ, উম্মত গুনাহগার, চলো নবীজির জান্নাতে মদিনা। জবানটা খুলে, চলো নবীজির নবীজির গুলামের, নবীজির গুলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে। একটু মোহব্বত পড়েন, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। আসেন আমার ভাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই তো গেল নবীজির মোহব্বত যদি অন্তরে থাকে। আজরাইল বলেছেন আমি তাকে তার জানটা কবজ করতে তাকে কষ্ট দিব না। এবার আসেন, যদি নবীর মোহব্বত থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে আপনার থাকে, থাকার কারণে আল্লাহর জান্নাত আপনার জন্য পাগল হয়ে যাবে। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি বেঈমানও হইয়া থাকেন, নবীর মোহব্বত থাকার কারণে আপনাকে আল্লাহ পাক আযাব কম দিবে। নবীর চাচা আবু তালিব, কি নাম? আবু তালিব নবীর সবচেয়ে বেশি যাকে কাছে পেয়েছেন, কথা বলেন ঠিক কি না? উনি কি মুসলমান? মুসলমান? উনি মুসলমান না। আবু তালিব মুসলমান না, তবে হ্যাঁ উনি মুসলমান একদিন হবে, কথা বলেন ঠিক কিনা হুজুর? উনি একদিন মুসলমান হবে। আমার নবীজির আম্মা দুনিয়ার থেকে বিদায় নিলেন, দাদাও বিদায় নিলেন। নবীজির সুখে দুঃখে আবু তালিব থাকতেন। নবীর চাচা আবু তালিব থাকতেন। আবু তালিব থাকতেন। হঠাৎ একদিন আবু তালিব মারা গেল। মৃত্যুবরণ করার পরে আমার নবী এত কান্না কাঁদতেছে, এত চোখের পানি সেরে সেরে কাঁদতেছে। দুনিয়ায় থাকায় অবস্থার মধ্যে মৃত্যুবরণ করার আগে আমার নবী চাচার কাছে ডাক দিয়া কয়ে, চাচা, ও চাচা, আপনি আমার সাথে সুখে ছিলেন, দুঃখে ছিলেন, যে কোনো সমস্যার মধ্যে আপনাকে আমি পাইছি। আজকে আপনি এত অসুস্থ, দুনিয়ার থেকে ছেড়ে চলে যাবেন, অন্ধকার কবরে চলে যাবেন। আপনি তো বেহেশতে যাইতে পারবেন না গো চাচা। ও চাচা, আপনি কালিমা পড়ে মুসলমান হইয়া যান, শেষ মুহূর্তে আপনি কালিমা পড়ে মুসলমান হইয়া যান। আপনি মুসলমান হয়ে গেলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এবার যখন আবু তালিবে প্রথম চাইছিল কালিমা পড়ে মুসলমান হবে, এমন সময়ের মধ্যে আবু জাহিল্লা, কি আবু জাহিল্লা, আবু জাহিল্লা ডাক দিয়া কহে, আবু তালিব, শেষ সময় মনে হয় বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারবা। কত বড় খারাপ, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট দিছে, তারপরও নবীজি, চাচা আপনি কালিমা পড়েন, একদিন নবীজিকে হত্যা করবে, নাউজুবিল্লাহ বলেন। তার ওনার বাড়ির সামনে, আবু জাহিল্লার বাড়ির সামনে একটা বড় গর্ত করছে। গর্ত চিনেন তো? গর্ত করছে, গর্ত করে আপনার ছাটা টাটা দিয়ে, মানে বিভিন্ন গাছের ছাটা দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে রাখছে। খবর পাঠাইছে, আপনি গিয়া বলবে যে আপনার চাচা বড় সমস্যার মধ্যে আছে, যত কিছুই হোক না কেন চলে আসবে। সুবহানাল্লাহ। নবী এতভাবে চাচাকে মহব্বত করে ভালোবাসে, যত সমস্যা হোক না কেন আমার বিপদ যদি শুনে আমার বাতিজা চলে আসবে, আমার বাতিজা চলে আসবে। বাজান আমার এবার গেল, আপনার চাচা আবু জাহেলে বড় সমস্যার মধ্যে আছে, আপনি চলেন, আপনি চলেন। নবী বলে, তুমি যাও আমি আসতেছি, তুমি যাও আমি আসতেছি। এবার ওর চিন্তা দ্বারা হইল নবীজি আসবে, আইসা টুকটুক দিবার আগে ওই যে দরজার সামনে গর্ত করে রাখছে, ওই গর্তের ভিতরে নবী পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই গর্তের ভিতরে নবী পড়ে যাবে, সে উপর থেকে মাটি দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। অন্যের জন্য গর্ত করলে, কথা আছে একটা, অন্যের জন্য গর্ত করলে ওই গর্তর মধ্যে নিজেই পড়তে হয়, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে আপনি অন্যকে দেখে হিংসা করেন, আপনি অন্যকে দেখে অনেক কিছু ভাবেন, কিন্তু আল্লাহ যদি না চায় আপনি কোনোভাবে উঠতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহিল্লা নবী আসার আগে এক কাজের জন্য বের হয়েছে, যখন দরজাটা খুলছে
উনার আর স্মরণ নাই যে গর্ত আছে, উনার আর স্মরণ নাই যে এখানে তো গর্ত কইয়া লাগছে, সুন্দর কইরা ভিতরে গেছে গা। কই একবারে বীরতে খেলা, আল্লাহর খেলা। আল্লাহ ছেড়ে দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই। আল্লাহ ছাড় দিবে আপনাকে, কিন্তু ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না? এমন সময়ের মধ্যে আবু জাহেল্লার ভিতরে, হই তোরে কই রে সাঙ্গু পাঙ্গু, সবাই ডাকতেছে, কই লিডার লিডার আপনি কই? কই আমি নিচে। কই? আর আমি ভিতরে নিচে। চাইয়া দেখে আসলে ভিতরে, আসলে ভিতরে। কই রশি দে, রশি। এখন রশি দিছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, ও জিব্রাইল, ওর সাঙ্গু পাঙ্গু ওর লোক যারা আছে তারা যতই রশি দেখ না কেন, এই রশির থেকে আদাত ডাবায় রাখবা। সুবহানাল্লাহ বলেন। যতই দেখ না কেন, যত রশি দোক আদাত ডাবায় রাখবা। এই তোর কি রশি দেশ? আর একটু বড় রশি দে। কি রশি? আর একটু বড় দিত, জোড়া লাগাই যখন আবার দে, আল্লাহ ডাক জিব্রাইল আজকে তোমার কাজ নাই, একটাই কাজ, এরা যতটা রশি দিবে তুমি আরো আদাত নিচে রাখবা। সুবহানাল্লাহ। তোমার একটাই কাজ আজকে, এরা যতই দিবা তুমি নিচে দিবা। এবার ভাবারা আমার, আবু জাহেল্লা যত কিছু করুক না কেন হে জানে। হে ডাক দিয়া কয় সৈন্যরা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার বাতিজা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি গর্ত থেকে উপরে উঠতে পারবো না। যাও 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 যাও, আমার বাতিজাকে নিয়ে আসো। নবীজি আসলেন, আয়েশা কই চাচা কই? বাতিজা দেখো এই গর্তের ভিতরে। আমি চাচা কেন? কারে কয়ও না। হ্যাঁ, আমার নবী জানে কি জানে না? জানাইছে কি? আল্লাহ। জানাইছে কি? শুধু নবী না, আল্লাহর ওলিরাও জানে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরাও জানে যদি আল্লাহ পাক জানাই। কথা বলেন ঠিক কি না? আমার নবী ডাক দেখে চাচা এত নিচে গেলেন কেমনে? রশি দিছে, পারতেছি না। এরা যতই রশি দে আদাত নিচে তাকি, আমি আদাত নিচে তাকি। চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হবেন নি? মুসলমান হয়ে যান, আমি আপনাকে উপরে তুলে নিব। আবু জাহেল ডাক দিয়া কয় বাতি যাওয়া, ও বাতি যাওয়া, আগে আমাকে উপরে তুলো, আমি মুসলমান হব। আমার নবী জিজ্ঞাসা করেন চাচা গো মুসলমান হবেন নি? বলে হা হব। এমন সময়ের মধ্যে কয়েকবার যখন জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলো, আমার দয়াল নবীজি বিশ্বাস করিয়া যখন হাত মুবারকটা নিজ দিকে দিছেন, সুবহানাল্লাহ, হাত মুবারকটা যখন নিজ দিকে দিলেন, নিজ দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল, বন্ধুর হাত মুবারক নিজ দিকে দিয়েছে, বন্ধুর হাত মুবারক নিজ দিকে দিছে, তুমি নিজ দিকে আবু জাহেলার পাউডার আলোক করো, যেন আমার বন্ধুর হাত আর আবু জাহেলার হাত একত্রিত হয়ে যায়। ও জিব্রাইল দেরি করো না, বন্ধু হাত দিয়েছে, যাও যাও, বন্ধু হাত দিয়েছে, বন্ধু হাত দিয়েছে, বন্ধুর হাতের সাথে বিলাই দাও। এবার যখন নবীজিকে উপরে তুললেন, উপরে তোলার পরে চাচা কালিমা পরে মুসলমান হরা। আবু জাহেল ডাক দিয়া কয় বাতিজা, ও বাতিজা, এত বড় জাদুঘর তুমি। নাউজুবিল্লাহ বল, আর একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বাতিজা এত বড় জাদুঘর তুমি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, উপর দিকে তাকায় রইলেন। নবী যখন উপর দিকে তাকাইলেন, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, ও বন্ধু, আবু জাহেল্লার কপালের মধ্যে আমি হেদায়েতই দেখি নাই। এমন কষ্ট দিছে নবী, বহুত কষ্ট দিছে। ওই যে বলছিলাম আবু তালিব, মনে আছে? মনে আসেনি? এটা শেষ করে একটু মহব্বতটা বুঝবেন, তারপরে যে আরেকটা সাবজেক্ট একের ভিতর দুই, মনে আছে? মনে আসেনি? ওই একের ভিতর দুই সাবজেক্ট একটু বলবো। জিকির,
বসে নি তারপরে মানে প্রথমে ওয়াদা করেন সব বসে থাকবে। ও আচ্ছা আচ্ছা বুঝছি 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 করাবেন আর মসজিদে একটু শুনুন। ও বুঝছি বুঝছি পরে পরে আবার আসেনি, পরে শেষবেলা আবার আসেনি। আরে কি তা কয়, কি খেলা খেলিলা মাওলা রে, ও তোমার খেলা চমৎকার সব। আচ্ছা যাক, আমি চলবো, চললেই চলে সপ্তাহ, কথা বলেন ঠিক কিনা? যাক, এখন কথা